আল্লাহ উঠিয়ে দিয়েছে। একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তার আপনি 3টা মিনিস্ট্রি, এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? তো দরকার কি একজনের 3টা নেওয়ার, 4টা নেওয়ার? অন্য লোক ইনক্লুড করেন। আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বোধহয় সরকারে যেতে চায়। আমি আপনাদের সাথে পরিষ্কার করতে, আমরা রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই। আমার ব্যক্তিগত ভাবে আমাকে যদি বলে, আমি অ্যাডভান্স বলে দিলাম, আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না। কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এর মানে আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশন থাকে, তাদের কন্ট্রিবিউশন থাকে লাস্ট 15 ইয়ার। দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল, কয়দিন রাজপথে এসেছে, কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে, কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সরকার পতন করাই দিয়েছে আমরা। এখন আপনারা এনজিও একটা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করুন। পরিষ্কার ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন, আপনারা যে সব পরিচালনা করবেন। এখন ডাক্তার দেখেন, সমন্বয়কের পিছনে 1000 মানুষ বাঁধি না, দেখেন 1000 মানুষ থাকে। এটা কি মানে চাকরিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। আন্দোলনটা একটা প্রেক্ষাপট ছিল, গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে। অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেঁথে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে। এবং 2018 সালে যদি কোনো সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24 সালে কোনো সংস্কার আন্দোলন হতো? 2018 সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল। সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা, সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে। আর 2018 সালের আগে আবার সকল কোটা সংস্কার আন্দোলন হয়নি। 18 সালের এই আন্দোলন আমাদের 24-এর এই আন্দোলন হতো না। আজকের এই নেতৃবৃন্দের কথা যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদের। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতিতে একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান, মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে। কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেইন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান, মাসুদ, আহানা, আপনার আব্দুল কাদের, অনেক ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল। আমরা বলবো আমরা মাস্টারমাইন্ড ছিলাম। বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো। আমরা তো কথা বলেছি, তারেক রহমান সহ বিএনপি নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল। উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয় ছিল? উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয় ছিল? তাহলে এইখানে রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্ধুকে নয় মুখে লাশ করতেছে, যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে আমার সামনে থেকে লাশ করছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ওদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারেনি। রহমত এই যে জালিমের পতনের জন্য, কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অহংকার আল্লাহর গায়ের চাল, মানুষের মানায়। শেখ হাসিনা তো অনেক দাম্ভিক হয়ে গেছিলেন না, যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালানা, আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, এই যে সত্য কথা কিন্তু বলেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ উঠিয়ে দিয়েছে। আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিলা করে আমরা ছিলাম। এখন এই যে একেবারে অহেতুক বিতর্ক, যে এই আন্দোলনের কি মাস্টারমাইন্ড কে ছিল, কি ছিল, এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষা। এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু ফিরোলি আউলিয়া হয়ে গেছে। আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? কোটা সংস্কার, সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল। আমরা যেটা করেছি, জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোন বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না, আবু সাইদের এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আর অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে, মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে
মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আরেকটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে। ফালতু কথা এগুলো। দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে, যার অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ সমেত রাজনৈতিক দলগুলো ডেডিকেশন বেশি, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যারা রাজপথে ছিল।